১০০ বছরেরও বেশি সময় পর সিন নদীতে সাঁতার কাটার সুযোগ পেয়েছেন প্যারিসবাসী ও পর্যটকরা। ১৪০ কোটির বেশি মার্কিন ডলার খরচে নদী পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির ফলেই এমন দিন দেখছেন ফরাসিরা। প্যারিসের সিন নদীতে সাঁতার কাটছে সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পছন্দের জায়গাটিতে ফিরতে পেরে উচ্ছ্বাসের কমতি নেই ফরাসিদের। ১০০ বছরের বেশি সময় পর এমন দৃশ্য প্যারিসে। ১৯২৩ সালে চরম পানি দূষণের কারণে সিন নদীতে সাঁতার কাটার উপর দেওয়া হয় নিষেধাজ্ঞা। আরও পরে ১৯৮৮ সালে সিন নদীর আমূল পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। তবে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকের কারণে সাঁতারু ও ট্রায়াথলেটদের অংশগ্রহণের জন্য নদীর পানি বিশেষভাবে পরিষ্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ১ বছর পর এবার সাধারণ মানুষের সাঁতারের জন্য উন্মুক্ত হল সিন নদী। সিন নদী নিয়ে আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। এখন সাধারণ মানুষ এখানে নামতে পারছেন। শুধু নদী নয়, মহাসাগর ও অন্যান্য জলজ পরিবেশও পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি আমরা। আইফেল টাওয়ার, নটরডেম ক্যাথেড্রাল ও প্যারিসের পূর্বাঞ্চলে রাখা হয়েছে সাঁতারের ব্যবস্থা। রয়েছে পোশাক পরিবর্তন ও গোসলের ব্যবস্থাও। পাশাপাশি বিশ্রামের জন্য রাখা হয়েছে কিছু আসবাবপত্র। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে লাইফগার্ড। আগস্টের শেষ নাগাদ ১০ বছরের বেশি বয়সীরা নদীতে নামতে পারবে। নির্ধারিত স্থানভেদে সর্বনিম্ন বয়সসীমা হতে পারে ১৪ বছর। গত ২ দশকের প্রচেষ্টায় নদীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পেরেছে কর্তৃপক্ষ। সিন নদী পরিচ্ছন্নতা কাজে ১৪০ কোটির বেশি মার্কিন ডলার ব্যয় হয়েছে ফ্রান্সের। পানির দূষণের মাত্রা পরীক্ষা করতে নিয়মিত কাজ করছে প্রশাসন। রাখি জেসমিন, চ্যানেল 24।